করলে আর আপনার রোজা হবে না। যতই নিয়ত করেন রোজা হবে। তাহলে একটা মশলা বলে দিলাম, যদি কেউ ঘুম থেকে দেরিতে উঠে সাহারি খাইতে পারে নাই, তারাও রোজা রাখতে পারবে, নিয়ত করতে পারবে, তারা কোনো অসুবিধা হবে না। এটাকে ওযর মনে করে রোজা না রাখলে কবিরা গুনাহ। কি হবে? কবিরা গুনাহ হবে। আল্লাহু আকবার। আমাদের দেশে সাহারির টাইম শেষ, প্রচলিত ক্যালেন্ডার অনুযায়ী মুয়াজ্জিন মাইক নিয়ে বসে থাকে, আল্লাহু আকবার শুরু করবে। না, এত তাড়াতাড়ি দিয়ে না, এত তাড়াতাড়ি আজান দিয়ে না, একটু টাইম অপেক্ষা করে। কত টাইম? ফাঁকার দিকে বলেছে 3 ডিগ্রি। কয় ডিগ্রি? 3 ডিগ্রি। 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে 12 মিনিট, আরো কম বেশি হইতে পারে 15 মিনিট। অর্থাৎ আপনি প্রচলিত ক্যালেন্ডারের টাইমের থেকে কমপক্ষে 15 মিনিট পরে আজান দিয়ে ফজর নামাজ পড়বেন। তাহলে আপনার রোজাটাও সঠিকভাবে আদায় হবে, আপনার নামাজটাও সঠিকভাবে আদায় হবে। কারণ এই 15 মিনিট 12 মিনিট এটা কি দিন না রাত, এটা নিয়ে ওলামাদের মাঝে মতানৈক্য আছে। কি আছে? আমি মতানৈক্য কেন যাব? দরকার নেই। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ বলে এখানে আল্লাহর সীমানা আছে, তোমরা সীমানার কাছাকাছি যাইবে না। দেখেন না, বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার মাঝখানে বিশাল একটা জায়গা আছে, আছে না? ওই জায়গার মধ্যে ওরাও যেতে পারবে না, আমরাও যেতে পারবো না। যাইলে গুলির অর্ডার আছে। কি আছে? দেশীয়ভাবে গুলির অর্ডার আছে। কেন? এটা সীমানা, সীমানার ঢুকিও। এই যে রাত আর দিন, এটার মাঝে একটা বর্ডার আছে। বর্ডারটা কত মিনিট করলাম? 15 মিনিট বা 12 মিনিট। এই জন্য আমি প্রচলিত ক্যালেন্ডারের টাইম অনুযায়ী সাহারি খাই শেষ করে ফেলি। তবে নামাজটা পড়বো আমি 15 মিনিট পরে আজান দিয়ে, তাহলে আমার দুটোটা ইবাদত সুন্দরভাবে কি হবে? আদায় হবে। আর ইবাদতের ক্ষেত্রে ইহতিয়াত, সতর্কতা, এটা হচ্ছে কাম। আমি মশলাটা বুঝলাম তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক মুরব্বীরা পান খান, মুখে পান নিয়ে ঢুকতে গেছেন, এই যে পান মুখে দিয়ে শুয়ে গেছেন, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আপনার রোজাটা হবে না। কিন্তু আপনি কি করবেন? এই রোজার জন্য পরবর্তীতে একটা রোজা কাজা